কষ্ট ছাড়া কখনোই সুমধুর ফল পাওয়া যায় না, আর সুমধুর ফল না পেলে কখনোই বড় হওয়া যায় না। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের দুলাল বাবুর সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন। রবিবার গল্পে আপনার নাম উল্লেখ থাকবে। দুলালবাবু একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। বাড়িতে সদস্য বলতে রয়েছেন শুধুমাত্র ওনার স্ত্রী। এক ছেলে প্রবীর, সে এখন বিদেশে ডাক্তারি পড়াশোনা করছে। আগাগোড়ায় দুলালবাবুর গাছপালার ভীষণ শখ। বাড়িতে ওনার ছোটোখাটো একটা বাগান রয়েছে। অবসর গ্রহণ করার আগে খুব একটা বেশি সময় তিনি দিতে পারতেন না নিজের বাড়িতে থাকা বাগানের প্রতি। তার ফলে ওনার স্ত্রী প্রতিদিন নিজের কাজের ফাঁকে সময় সুযোগ মতো শুধুমাত্র গাছগুলিতে একটু জল দিয়ে দিতেন এবং ছুটির দিন করে দুলালবাবু সেই গাছগুলোর পরিচর্যা করতেন। কিন্তু অবসর গ্রহণ করার পর থেকে দুলালবাবু বাড়িতে নিজের স্ত্রীর সাথে বেশিরভাগ সময়টা কাটাতেন এবং বাকি সময়টুকুতে তিনি বাগান পরিচর্যার পেছনে লেগে থাকতেন। প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর গাছেদের জল দেওয়া, গাছেদের নানান রকম কীটনাশক এবং সার প্রদান করা ইত্যাদি সব কিছুই তিনি করতেন। এভাবে নানান রকমভাবে দুলালবাবু গাছগুলোর পরিচর্যায় নিজেকে ব্যস্ত রাখতেন। নানা রকমের সুন্দর সুন্দর ফল ফুলের গাছে দুলালবাবুর বাগানটা ভরে উঠেছিল। ভীষণই সুন্দর লাগতো বাগানটাকে দেখতে। নানান রকমের নতুনত্ব ফুলের গাছে দুলালবাবুর শখের বাগানটা শোভা পেত। আগাগোড়াই দুলালবাবুর ভীষণ মায়ার শরীর ছিল। বিশেষ করে পশু পাখি, অবলা জীবজন্তু, এদের প্রতি দুলালবাবুর একটা আলাদাই টান লক্ষ্য করা যেত। ফলে তিনি খুব একটা বেশি কীটনাশক গাছেদের ক্ষেত্রে ব্যবহারও করতেন না মায়ায় পড়ে। এক কথায় বলা চলে তিনি ভীষণই মহানুভব একজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। একদিন বাগানের গাছেদের পরিচর্যা করতে করতে তিনি লক্ষ্য করলেন একটি ফুলের গাছের এক কোণায় একটি প্রজাপতির গুটি বা ডিম যাকে বলা চলে। তিনি এটাও দেখলেন যে সেই গুটির মধ্যে বা ডিমের মধ্যে থাকা প্রজাপতিটি নিজের ডিম থেকে বেরিয়ে আসার জন্য প্রচণ্ড পরিমাণে প্রয়াস চালিয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই সে গুটি থেকে বের হয়ে আসতে পারছে না। সদ্য জন্মানো প্রজাপতিটি তার ডিম থেকে বেরোনোর জন্য আপ্রাণ চেষ্টা করেও সে তার শরীরের বাকি অংশটুকু সেই গুটির মধ্যে থেকে বার করতে পারছে না কোনো মতেই। এই পুরো বিষয়টা এবং সেই প্রজাপতির গুটি থেকে বাইরে বেরিয়ে আসার প্রয়াসটা অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলেন দুলালবাবু। এইভাবে একটা সময়ের পর তিনি ভাবলেন প্রজাপতিটি হয়তো আর সেই গুটি থেকে বেরিয়ে আসতে পারবে না, কারণ বেশ অনেকক্ষণ গুটির মধ্যে বাইরে বেরিয়ে আসার জন্য দাপাদাপি করে সদ্য জন্মানো প্রজাপতিটি হঠাৎই নিস্তেজ হয়ে গেল। সে যেন হাল ছেড়ে দিল। এটা দেখার পর দুলালবাবুর ভীষণ মায়া হলো সেই সদ্য জন্মানো প্রজাপতিটিকে দেখে। তিনি ভাবলেন এবার কিছু একটা করতে হবে, তা না হলে প্রজাপতিটা হয়তো আর বেরিয়ে আসতে পারবে না। প্রজাপতিটার এতটা কষ্ট দুলালবাবু চোখে দেখতে পারছিলেন না। তাই তিনি তখনই দৌড়ে নিজের ঘরে ঢুকে একটা ধারালো কাঁচি নিয়ে আসলেন ঘর থেকে। তারপর সেই কাঁচিটার সাহায্যে প্রজাপতির গুটির বাকি অংশটা তিনি অনায়াসেই কেটে দিলেন, যাতে প্রজাপতিটা সহজেই বাইরে বেরিয়ে আসতে পারে এত কষ্ট না করে। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে দুলালবাবু সেই প্রজাপতিটার ভীষণ রকমভাবে উপকার করলেন, কিন্তু আসলেই এটা উপকারের বদলে প্রজাপতিটার মারাত্মক পর্যায়ে অপকার করা হলো। নিজের দিক থেকে এবং অপরের উপকারে কাজের আসার দিক থেকে দুলালবাবু ঠিক থাকলেও প্রজাপতিটার দিক থেকে কিন্তু তিনি একদমই বেঠিক ছিলেন। কারণ প্রজাপতিটা গুটি থেকে বেরিয়ে আসার জন্য যে কঠোর প্রয়াস করছিল, তাতে সে শুধু গুটি থেকে বেরিয়ে আসার জন্য প্রয়াসই করছিল না, বরং তার সাথে সাথে সে আগামী দিনে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সঙ্গে বা বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য নিজেকে প্রস্তুত করছিল, যেটা কিনা ঈশ্বরেরই দান। সেই প্রজাপতিটা গুটি থেকে বেরিয়ে আসার জন্য নিজের ডানাটা ঝাপটাচ্ছিল, গুটির ভেতরে দাপাদাপি করছিল। আসলে ঈশ্বর প্রদত্ত এক ধরনের তরল পদার্থ প্রজাপতির গুটির মধ্যে থাকে, যেটা কিনা তাদের ডানাটাকে আরও শক্তপোক্ত এবং মজবুত হতে সাহায্য করে। এইভাবে ডানা ঝাপটাতে ঝাপটাতে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমেই প্রজাপতিটা একটা নির্দিষ্ট সময়ের পর নিজের গুটি থেকে ঠিক বাইরে বেরিয়ে আসতে সক্ষম হতো। হয়তো ব্যাপারটা একটু সময় সাপেক্ষ হতো, কিন্তু সময় যতই লাগুক না কেন
প্রজাপতিটি গুটি থেকে ঠিক বাইরে বেরিয়ে আসতো প্রকৃতির স্বাভাবিক নিয়মে, কিন্তু দুলালবাবু মায়ার বশবর্তী হয়ে সেটা হতে দিলেন না। আসলে এই প্রজাপতিটার ভালো করতে গিয়েছিলেন তিনি, কিন্তু এই রকমভাবে ভালো করার ফলে তিনি যে প্রজাপতিটার কতটা ক্ষতি করলেন সেটা তিনি নিজেও জানেন না। গুটিটা কেটে এভাবে প্রজাপতিটাকে বার করার ফলে সারা জীবনের মতো প্রজাপতির ডানাটা দুর্বল হয়ে গেল। প্রজাপতিটির ডানা সমূহ সেইভাবে পরিপক্কভাবে গড়েই উঠতে দিল না দুলালবাবু। ফলে প্রজাপতিটি নিজেরই ডানার সাহায্যে ঠিকঠাক মতো উড়েও বেড়াতে পারবে না সারা জীবনের মতো। একটা ছোট্ট ভুলের জন্য ছোট্ট এই প্রজাপতিটার ডানাটা দুর্বল প্রকৃতির হয়ে রয়ে গেল। অন্য কারোর একটু ভুলের জন্য প্রজাপতিটির ডানাগুলো অপুষ্টিকর রয়ে গেল। কাজেই অন্যের উপকার করার আগে আমাদের আগে সেই উপকার বিষয়ে ভালো মতো জ্ঞান অর্জন করে নেওয়া উচিত, যে আমাদের করা সেই উপকারে বিপরীত পক্ষের মানুষটা আর ভালো হবে না ক্ষতি হবে সেই বিষয়ে। বন্ধুরা, সংঘর্ষ করে সফল জীবন পেতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আমাদের নিজেদের কাজ আমরা যতটা পরিপক্কভাবে করতে পারবো, অন্য কেউ কখনোই সেই কাজটা ততটা যত্ন নিয়ে ততটা পরিপক্কভাবে করে উঠতে পারবে না। দ্বিতীয়ত, জীবনে আগত প্রত্যেকটা সমস্যাকে সবসময় হাসি মুখে আহ্বান জানানো উচিত, যাতে সমস্যা আমাদের কনফিডেন্ট দেখে ভয়ে পালিয়ে যায়। তৃতীয়ত, আমরা ভয়কে ভয় না পেয়ে বরং তার মোকাবেলা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলে তবেই ভয়কে জয় করতে পারব। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।